सैयदना अब्दुल कादिर जिलानी রাদিয়াল্লাহু তাআলা গৌসে পাকের একটা ওয়াকিয়া মনে হলো, আর গৌসে পাকের শানে কনফারেন্স হচ্ছে, না বললেই নয়, ঠিক কিনা? তেনার জামানার মধ্যে ইলহাম আসলো, আল্লাহ নবীদের কাছে ওহী আসতো। কি আসতো? ওহী আসতো। ইউহা ইলাই, নবীর কাছে যেমন আমার নবী বলেছেন যে আমার কাছে ওহী আসে, আল্লাহর রাসূল নবী রাসূলদের কাছে ওহী আসতো, ওলি আল্লাহদের কাছে ইলহাম আসে। সুবহানাল্লাহ। এটা হলো চোখ বন্ধ করলে নয়, আল্লাহ গায়বী ভাবে ফেরেশতাদের মাধ্যমে ওলি আল্লাহদের অন্তরের মধ্যে কি চলছে দুনিয়াতে তা ইলহাম করে দেন। এজন্য আল্লাহ কোরআনে পাকে বলেছেন, ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলছেন, যাদেরকে আমি ভালোবাসি আমি আল্লাহ যা জানি তাদেরকে জানায় দেই। সুবহানাল্লাহ। এখন বলেন, আমার আল্লাহ সৈয়দনা আব্দুল কাদের জিলানীকে ভালোবাসেন কি বাসেন না? আমার গৌসে পাককে ভালোবাসেন কি বাসেন না? ওলি আল্লাহদেরকে ভালোবাসেন কি বাসেন না? না বাসলে কি আর বলি আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন? এজন্যই তো বলেছেন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। ভালোবাসেন বিদায় তো বলেছে তাদের অতীতের গুনার ভয় নাই, ভবিষ্যতে জাহান্নামে যাওয়ারও ভয় নাই। সুবহানাল্লাহ। ব্যবস্থাটা রেখেছেন কে? ছিলে বলুন কে? আচ্ছা, এবার গভীর খেয়াল করুন। সৈয়দনা গৌসে পাকের কাছে ইলহাম আসলো, অমুক পাহাড়ে যান, অমুক পাহাড়ের মধ্যে একটা ব্যক্তি আছে, একটা ব্যক্তি 70 বছর এক ওযু দিয়ে আল্লাহর ইবাদত করছে। আর একটু মহব্বতে বলুন, কি ওযু দিয়ে? এক ওযু। আমাদের তো দৈনিক কতবার ওযু করতে হয় ঠিক নাই, ঠিক কি না? দৈনিক কতবার ওযু করতে হয় সেটার কোনো ঠিক নাই, ঠিক ঠিকানা নাই। নাজাসাতুন তো আমরা অপবিত্র হতে থাকি প্রস্রাব পায়খানার মাধ্যমে, পিছন দিয়ে বায়ু ছাড়লে। যারা আমার রাসূলে পাকের নাতে রাসূল পছন্দ করে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তারা সরাসরি আমার নবী যখন আমার নবী আল্লাহকে দেখেছেন রূহের জগতে, এর পিছনের কাতার ছিল নবী রাসূলদের, যারা সরাসরি নূর নবীকে দেখে আল্লাহকে দেখার স্বাদ গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। রূহের জগতে নবী রাসূলদের পরে যাদের তবকা ছিল, যারা নবী রাসূলদেরকে দেখেছেন, তারা দুনিয়াতে এসে আল্লাহর ওলি হয়েছেন। সুবহানাল্লাহ। এবং ওলি আল্লাহদেরকে দেখে যারা নবী রাসূলদেরকে আল্লাহকে দেখার স্বাদ গ্রহণ করেছেন, তারাই হলো বেলালি সুর পছন্দ করে। সুবহানাল্লাহ। অর্থাৎ তারা সুরের পাগল, ঠিক কি না? সুবহানাল্লাহ পড়ুন। এটা কাইমে সাআদাতের মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। এজন্য সুর যারা পছন্দ করে তারা চতুর্থ তাবকায় ছিল, অর্থাৎ তারা সুরকার হবে। তারা সুর হয়তোবা পছন্দ করবে, হলে গাইবে, নয়তোবা শুনতে পছন্দ করবে। সুবহানাল্লাহ। আচ্ছা, যেটা বলছিলাম, সৈয়দনা আব্দুল কাদের জিলানীর কাছে একটা ইলহাম আসলো গৌসে পাকের কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে, যে অমুক পাহাড়ে যান, এক ব্যক্তি ইবাদত করছে 70 বছর এক ওযু দিয়ে। কয় ওযু? এক ওযু। তো এক ওযু দিয়ে যখন ইবাদত করছে, আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসলো, যান ওগো বড় পীর, যান গিয়ে তাকে বলেন যে তার ইবাদত তার মুখে মেরে দেওয়া হয়েছে, তার ইবাদত কবুল করা হয় নাই। তখন সৈয়দনা আব্দুল কাদের জিলানী চিন্তা করলেন, গৌসে পাক চিন্তা করলেন যে একটা ব্যক্তি এক ওযু দিয়ে 70 বছর কিভাবে ইবাদত করলো, আর সেই ইবাদত আল্লাহ ফিরিয়ে দিচ্ছে, তাহলে তো আমাদের ইবাদত আল্লাহ তো কবুলই করে না, ঠিক কি না? তাহলে তো আমাদের ইবাদত কিছুই না। আমরা তো দেখানো ইবাদত করি, মসজিদে যাই, কিন্তু মসজিদের মধ্যে গেলে কি হবে? সেজদা দিচ্ছি, সেজদার আলামত আমাদের অন্তরের মধ্যে নাই, আমাদের কপালের মধ্যে নাই, ঠিক কি না? পরিবর্তন নেই, নিজের মধ্যে ওই পরিবর্তনটা নেই। সৈয়দনা আব্দুল কাদের জিলানী যখন ওই পাহাড়ে গেলেন, দেখতেছেন ওই ব্যক্তি, ওই নামাজি ব্যক্তি ইবাদত করছে। সুবহানাল্লাহ। ইবাদত করছে। যখন ইবাদত করছে, তো গৌসে পাক আব্দুল কাদের জিলানী বড় পীর সাহেব কেবলা বলতেছেন, নামাজ থেকে ফারেক হওয়ার পর তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আউলিয়াল্লাহ। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি সালাম দিলেন, হে অলিকুল সম্রাট, আপনাকে সালাম। ওই ব্যক্তির এই অবস্থা দেখে গৌসে পাক তাজ্জুব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। বলতেছেন, ইউ নো মি? আপনি আমাকে চিনেন? তখন সে আল্লাহর ওলি, সে বুজুর্গ, সে ব্যক্তি বলছে, আই নো ইউ, you are friends of Allah Almighty. সুবহানাল্লাহ। আপনি আল্লাহর বন্ধু সৈয়দনা আব্দুল কাদের জিলানী, আমি আপনাকে চিনি। সুবহানাল্লাহ।
বলতেছে আপনি কষ্ট করে এই পাহাড়ের চূড়ায় এসেছেন, কেন এসেছেন? তখন আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলছেন, সৈয়দনা আব্দুল কাদের জিলানী, যে ও গো বাবা, আমি তো একটা দুঃসংবাদ নিয়ে এসেছি। আপনার মধ্যে এত বেলায়েতের শক্তি যে আপনি আমাকে চিনতে পারছেন। আপনি ইবাদতের মধ্যে আমি শুনেছি 70 বছর এক ওযু দিয়ে ইবাদত করছেন। হাউ ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? আমি তো স্ট্রেঞ্জ, আশ্চর্য হয়ে আপনার কাছে এসেছি। খবর তো খারাপ নিয়ে এসেছি। আপনার অবস্থা দেখে তো আমি নিজে আশ্চর্য হয়ে গেলাম যে আপনি এরকম মাকামের একজন আল্লাহর ওলি। তখন সে আল্লাহর ওলি বলতেছেন, এক ওযু নিয়ে ইবাদত করছি। আপনি কিভাবে জানলেন? আপনি যেভাবে জানলেন আমিও আপনাকে সেইভাবেই চিনে ফেললাম। আমি সেভাবেই চিনেছি, আমি আল্লাহর বরকতে আল্লাহ আমাকে কুদরতি ভাবে ইলহাম দিয়েছেন, এজন্য চিনতে পেরেছি। তখন সৈয়দনা আব্দুল কাদের জিলানী বলছেন যে আপনি এক ওযু দিয়ে ইবাদত করছেন, আল্লাহ তো আপনার ইবাদত আপনার মুখে মেরে দিয়েছে, আপনার ইবাদত কবুল হয় নাই। তখন তিনি উনি যখন উঠে কথা বলছিলেন, এই কথা শোনার সাথে সাথে ওই ব্যক্তি, ওই বুজুর্গ রাক্স করা শুরু করলেন। ঘুরে ঘুরে চোখ বন্ধ করে রাক্স করতেছেন, ঘুরে ঘুরে অর্থাৎ আল্লাহ স্মরণ করে উনি পাগলের মতো নাচতেছেন খুশিতে। এই অবস্থা দেখে এই ব্যক্তি ইবাদত করতো, কোনো নাচ টাচ, এই দুনিয়াবি নাচ গান নয় বাবারা, এটা হলো খুশিতে পাগল পারা হয়ে গেলেন। তিনি যখন খুশিতে হাত পা ছুটছেন, তখন সৈয়দনা আব্দুল কাদের জিলানী চিন্তা করলেন 70 বছর ইবাদত করেছে মনে হয়, এই জন্য মনে হয় পাগল হয়ে গেছে। এরকম একটা দুঃসংবাদ শুনে যে আল্লাহ তেনাকে কবুলই করে নাই, তেনার ইবাদতকে আল্লাহ মুখে মেরে দিয়েছে, ফিরিয়ে দিয়েছে। তেনাকে বললেন যে বাবা, আপনি মনে হয় কষ্ট পেয়েছেন, আপনি ভুল বুঝতেছেন, আমি আপনাকে শুনিয়েছি আল্লাহ আপনার ইবাদতকে কবুল করে নাই। সেই বুজুর্গ ব্যক্তি বললেন, না না, আপনি যা বলেছেন, আপনি সৈয়দনা আব্দুল কাদের যা বলেছেন আমি সেটা শুনেছি। সমস্যা হলো আপনি বুঝতে ভুল করছেন। আমি খুশিতে নাচতেছি, এজন্য 70 বছর ধরে ইবাদত করছিলাম, জানতাম না আল্লাহর দফতরের মধ্যে আমার নাম এসেছে কিনা। আজকে আপনি নামটা নিয়ে এসেছেন, এবার জাহান্নামী হই কিংবা জান্নাতি ওটা তো তেনার মর্জি। আমার তো কাজ ছিল তেনার দফতরে আমার নাম লিখানো। আজকে আপনার মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন যে আমি তেনার দফতরের নাম লিস্টিভুক্ত আছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলুন, আল্লাহু আকবার বলুন। আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক কে? বেজ্জতির মালিক কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে দেখুন ওই আল্লাহর ওলি তিনি খুশিতে আত্মহারা হয়ে গেলেন যে জান্নাত কিংবা জাহান্নাম তুমি তরাইও, ঠিক না? জান্নাত জাহান্নাম তুমি তরাবা মালিক, আমার কাজ হলো তোমাকে রাজি করা। যখন এই কথা বললেন, আল্লাহু আকবার, সৈয়দনা আব্দুল কাদের জিলানী চোখের পানি ছেড়ে দিলেন। কসে পাক চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, আল্লাহ, এরকম একজন ব্যক্তি যে তুমি জাহান্নামী হিসাবে কবুল করেছো, তো তোমার জাহান্নামী লিস্টিভুক্ত হয়েও সে খুশি, এরকম ব্যক্তিকে তুমি কেন জাহান্নামী বানালা? যে তোমার রেজামন্দির মধ্যে সমস্ত কিছু খুঁজতেছে, তোমার ইবাদত করছে তোমাকে পাওয়ার জন্য, তোমার নবীকে ভালোবাসছে তোমাকে পাওয়ার জন্য। আমি আব্দুল কাদের জিলানীকে ভালোবাসলো তোমাকে পাওয়ার জন্য। জেনার অন্তরের মধ্যে তোমার জন্য এত প্রেম, তাকে কেন জাহান্নামী করলা? তাকে কেন জাহান্নামী হিসাবে কবুল করে রেখেছো? এই কথা বলতে দেরি নাই, সাইয়েদনা আব্দুল কাদের জিলানী তখন তেনার মুকুটটা পাগড়িটা খুলে রাখলেন। খুলে রেখে বলতেছে, আল্লাহ, আমার গৌসিয়াতের তাজ লাগবে না, আমি এই বান্দাকে জাহান্নামী হিসাবে দেখতে পারবো না। যে আমার আল্লাহকে এত ভালোবাসে, আল্লাহ তুমি তেনাকে জান্নাতি হিসাবে কবুল করে নাও। সাইয়েদনা গৌসে পাকের আব্দুল কাদের জিলানী গৌসে পাকের কথা শুনে আল্লাহ তাবারক ওয়া তাআলা হয়তোবা এরকম অবস্থা হয়েছে, तेरी दुआ नासर से मलूल हुई, यहाँ जुबान से निकली वहाँ कबूल हुई। अल्लाह दरबारे गौस पाक আব্দুল কাদের জিলানী, সৈয়দনা আব্দুল কাদের জিলানীর জুবান থেকে সেই কথাটা দোয়াটা বের হতে দেরি হলো না, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হলো না। আল্লাহ তাড়াতাড়ি ঘোষণা দিলেন, ফেরেশতাদের মাধ্যমে ইলহাম পাঠিয়ে দিলেন যে যান, সে এতদিন পর্যন্ত জাহান্নামে ছিল, এই জন্য যে এক ওযু দিয়ে ইবাদত করেছে তার মধ্যে তাকাব্বুর, অহংকার, ফখর চলে এসেছিল, এই জন্য আমি তাকে জাহান্নামী হিসাবে কবুল করেছিলাম। কিন্তু আপনি ফরিয়াদ করলেন আর দোয়া মাকবুল ইবাদা, এই ইবাদতগুলি আমি কবুল করে নিলাম, দোয়াটা কবুল করে নিলাম, যান তাকে জাহান্নামী থেকে জান্নাতি হিসাবে কবুল করে নিলাম। তাহলে আল্লাহর ওলিদের দোয়ার উসিলায় জান্নাত পাওয়া যায় কি যায় না? জান্নাত দেনে ওয়ালা কে? চিল্লা বলুন, দুই হাত তুলে বলুন কে?
আল্লাহ দিলে আল্লাহরটা শুনবেন না মোল্লারটা। আমি যদি এখান থেকে বলি ইয়া সাইয়েদনা আব্দুল কাদের জিলানী, আপনাকে স্মরণ করছি, আপনাকে আপনার জন্য পেট পড়ে আপনাকে মিস করছি, তাহলে বাগদাদ থেকে সাইয়েদনা আব্দুল কাদের জিলানী শুনেন কিনা? ক্ষমতাটা দিয়েছেন কে? চিল্লা বলুন কে? তো এই জন্য বললাম ভাইরা আমার, বাবার আমার, যখন কবরের দুনিয়াতে যাব, জিন্দা না মুর্দা? মনে আছে তো? জিন্দা না মুর্দা? আরো জোরে বলতে হবে, আওয়াজ কম হলে আমি ওয়াজ ছেড়ে দিব। আর একটু জোরে, এমন ভাবে বলেন যাতে কবরবাসীরা এসে বলে হ্যাঁ আমরা জিন্দা। এমন জোরে বলতে হবে যে আয়েশা এত জোরে বলতেছো কেন, আমরা তো জিন্দাই। ঠিক কিনা? দেখেন কবরবাসীদেরকে আমরা সালাম দেই কিনা? আসসালামু আলাইকা আহলাল কুবুর বলি কিনা? সালাম দেওয়া কি সুন্নত, উত্তর নেওয়া কি? যদি কবরবাসীরা মুর্দা হয় তাহলে কি বসে বসে শুয়ে শুয়ে ওয়াজিব তরফ করছে? আল্লাহ এই সিস্টেম রাখবে? চিল্লা বলেন। তাহলে সাধারণ কবরবাসীরা যদি জিন্দা হয়, তারা যদি সালামের উত্তর নেওয়া ওয়াজিব, ওয়াজিব তরফকারী না হয়, যদি উত্তর নেওয়ার ক্ষমতা রাখেন, তাহলে কি হলো? আমি সালাম দিলাম আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর, আপনার উপর শান্তি, আপনাদের কবরবাসীদেরকে বলছি আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। কবরবাসীদেরকে বলছি, তার মানে তেনাদের উপর শান্তি আমরা একবার দিচ্ছি, সালাম একবার দিলে 10 নেকি। যদি উত্তর দেয় তাহলে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ ইয়া আহলাদ দুনিয়া। কবরবাসীরা বলে হে দুনিয়াবাসী, তোমাদের উপর শান্তি এবং রহমত বর্ষিত। ঠিক কিনা বলুন? তাহলে কবরবাসীরা ওয়াজিব তরক করছে না, বরং দিচ্ছে, ডাবল দোয়া দিচ্ছে। এটা দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাই বুঝাতে চান হিকমত দিয়ে যে বান্দা গভীর খেয়াল করো, ইসলাম কোন বিধর্মীদের কোন ছোটখাটো ধর্ম নয়। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা মনোনীত ধর্ম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এটা হলো কোড অফ লাইফ, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। কি আল্লাহ বুঝাতে চাচ্ছেন? আমরা যখন সালাম দেই, কবরবাসীরা আমাদেরকে সালামের উত্তর দেয়, আমরা 10 নেকি ভেজি, তেনারা ডাবল 20 নেকি ভেজে। এটার দ্বারা বুঝায় এটাই যে সাধারণ ব্যক্তিরা যদি তোমাদের জন্য 20 নেকি পাঠাইতে পারে দুনিয়াতে, তাহলে আল্লাহর ওলিরা আরো বেশি কিছু করতে পারে। ঠিক না বলো? যদি খাস বান্দা হও তাহলে বেশি বেশি করতে পারবে। যাদের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? তো এটা বুঝার জন্য তো জ্ঞান লাগবে। ঠিক কি না? বলে মুর্দা, নাউজুবিল্লাহ, আমার নবীকে মুর্দা বলে কি? নাউজুবিল্লাহ বলবেন না? সাধারণ কবরবাসী যদি মুর্দা না হয়, আপনার জন্য ডাবল সালাম ব্যবস্থা করে শান্তি রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুল্লাহ পাঠায়। হে আহলাদ দুনিয়া, আপনার জন্য যদি সালাম পাঠায়, আপনি সুন্নত আদায় করলেন। সে যদি ওয়াজিব তরককারী না হয়, কারণ ওয়াজিব তরক করলে তো কবরে ফেরেশতারা ফিডা ভিডি আরো বেশি দিবে। ঠিক না? উরুম দারুম দুরুম তারও বেশি দিবে। এটা ওই উরুম দারুম দুরুম মাদ্রাসায় পড়ে অবস্থা, এই আকীদা। ঠিক কি না? যে আল্লাহর নবী নাকি মুর্দা? নাউজুবিল্লাহ। আমার নবী জিন্দা নবী, আমার নবী হায়াতুন নবী। ঠিক কিনা বলুন? আমার নবী জিন্দা নবী। আপনি যদি আমার নবীকে ভালোবাসতেন, কখনো মুর্দা বলতেন না। আরে তারাই তো ভালোবাসে, বলে যে ওই কবরের মধ্যে আমার বাবা শুয়ে নেই, ওই কবরে তোমরা মিথ্যা বলছো, আমার বাবা শুয়ে নেই। ওই কবরে আমার মা শুয়ে নেই, ওই কবরে আমার স্ত্রী ভাই শুয়ে নেই। ওই কবরের মধ্যে যিনি শুয়ে আছেন তিনি হলেন আমি। আমি সেই কবরে শোয়া, আর সেই বাবা সেই মা আমার মাধ্যমে দুনিয়াতে জিন্দা। ঠিক কিনা বলুন? তোমরা মিথ্যা বলছো। যারা আসল প্রেমিক তারা তো এইভাবে বলে যে কবরের মধ্যে আমার মা বাবা শুয়ে আছে, মুর্দা না। ওই কবরে আমার মা বাবা না, ওই কবরে আমি শুয়ে আছি, তেনারা আমার মাধ্যমে আমার ভালোবাসা দিয়ে আমার কাছে জিন্দা। ঠিক না? এটা হলো প্রেম। আর তুমি সেই নবীকে বলো ভালোবাসি, কিন্তু বলো মুর্দা। এত আস্তে কেন? নাউজুবিল্লাহ। তুমি সেই নবীকে ভালোবাসো, আবার বলো আমার নবী হায়াতুন নবী না। নাউজুবিল্লাহ বলে। তুমি সেই নবীকে ভালোবেসে বলো আমার নবীর মিলাদুন নবী পালন করা যাবে না। সেই নবীকে ভালোবেসে বলো আমার নবী শাফিউল মুজনাবিন হাসরের ময়দানে শাফাআত করতে পারে না। নাউজুবিল্লাহ। তাহলে তো তোমার ভালোবাসা মিথ্যা ভালোবাসা। ঠিক কিনা? তুমি ভালোবাসতে পারো না। এই ভালোবাসলে তো মানুষ অন্ধ হয়ে যায়, বয়রা হয়ে যায়।
ঠিক কিনা বলেন? তখন তুমি আর কোনো ভালো কিছু দেখেন, আপনি আপনার বেস্ট ফ্রেন্ডের কাছে যদি যায় বলেন চলো একটা মোবাইল কিনবো, কি কিনবো? আওয়াজ দিয়ে বলে। এখন তো সব নষ্টের গোড়া এটাই, নষ্টের গোড়া এটাই, সারাদিন এটার মধ্যেই পড়ে থাকে, আছে কি না? আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। ভালো সাইড খারাপ সাইড দুটোই আছে, এটা প্রয়োজন, এটা জীবন মরণ না, ঠিক কিনা? এটাকে জীবন মরণ বাড়ানো যাবে না। অনেকে দেখছি এটার জন্য এমন অবস্থা, জীবন মরণ অবস্থা, আছে কি নাই? এটা ইহুদি নাসারাদের চাল। ওটা অন্য আরেকদিন যদি সুযোগ হয় বুঝাবো যে ইহুদি নাসারা এই মোবাইলটা বানাইছে একজন ব্রেন খরচ করে, কোটি কোটি এখন হাতে ধরাই দিছে। আওয়াজ করেন না দেখি, কোটি কোটি তাদের টাকা ইনকাম হচ্ছে, আপনার কি? আপনি তো খালি ফোন দিচ্ছেন আর কথা বলছেন, এতটুকু। বাকি যা কিছু ওটা হলো আপনার সময়কে লস করছে। কথা বলছেন দূর থেকে কাছে, কাছে থেকে দূরে, টেক্সট পাঠাচ্ছেন, মেসেজ পাঠাচ্ছেন, একটু পর্যন্ত ঠিক আছে। এরপর যা কিছু দেখছেন শুনতেছেন, বান্দা মনে করছেন খুব ভালো জিনিস। না না, আপনার কিমতি, আপনার টাইম এন্ড টাইড ওঠার নাম সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। যে সময়ের মূল্য দেওয়ার জন্য সর্বদা ছোটবেলা থেকে পড়াশোনা করে এসেছেন, সেই সময়টাকে ধ্বংস করে দিচ্ছে। আওয়াজ দিয়ে বলেন। যে নাসার গবেষকরা রিজাইন দিতে চায় কেন? বলতেছে কি অ্যাপস বের হইছে, ফেসবুক, ইউটিউব, আছে কিনা? বলে এগুলোর মধ্যে মানুষ বসে থাকে। যে মালিক মার্ক জুকারবার্গ না কি নাম, ফেসবুকের মালিক, সে বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক, কোটি কোটি কোটি, আপনি চিন্তাও করতে পারবেন না এত কোটি টাকার মালিক। কিভাবে? আপনার ছবি, আপনার ধারণকৃত ভিডিও, এগুলো দেওয়া হচ্ছে, নয়তোবা অশ্লীল ছবি, অশ্লীল ভিডিও, এগুলো দেওয়া হচ্ছে। যতক্ষণ আপনাকে ফেসবুকের মাধ্যমে যতক্ষণ আটকায় রাখতে পারবে, তত তার ইনকাম হচ্ছে। কি আওয়াজ দেন না? বিশ্বাস হয় না আপনাদের? আপনি তো বললেন আমার এমবি শেষ, দোকানে দৌড়ায় গেলেন, এমবি দাও, এমবি কার্ড দাও, ঠিক কিনা? আপনি দৌড়ায় যাচ্ছেন, কিন্তু আপনার মূল্যবান সময় ধরে রাখছে। লাইক কমেন্ট শেয়ার যত আসছে, ভালো লাগছে, এটার মাধ্যমে আপনাকে ধরে রাখছে। ধরে রেখে তার ইনকাম হচ্ছে, তার গাড়ি বাড়ি নারী সব ঠিক আছে, আপনি এদিকটা কাঙ্গাল ফকির হয়ে যাচ্ছে। একে তো দুনিয়াদার, তার উপরে এই রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়াও ধ্বংস, অফিল আখিরা, আখিরা তো ধ্বংস, ঠিক কিনা? তাহলে এটা ভালো খারাপ দুইটা আছে, ভালো দিকে ইউজ করতে হবে, ঠিক কিনা? বসে বসে ওয়াজ শুনবেন, কালাম শুনবেন, নাতে রাসূল শুনবেন, ছোট ছোট বাচ্চাদেরকে, আপনার সন্তানদেরকে নাতে রাসূল হামনাত ওয়াজ শোনাবেন, ঠিক কিনা? যেটা আপনি জানেন সেটা শিখাবেন, জানাইতে হবে, বুঝাইতে হবে, নয়তোবা এই জাতি ধ্বংসের পথে হাঁটছে, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। তোমরা যায় দিন ভালো, আসে দিন খারাপ, যায় দিন ভালো, আসে দিন খারাপ, তোমরা খসরের মধ্যে আছো। আল্লাহ সময়ের কসম খেয়েছে, কারণ এই সময় কি আমরা অপব্যবহার করছি, ঠিক কিনা? এভাবে মোবাইল টোবাইল দিয়ে আমাদেরকে ধ্বংস করছে, ঠিক কিনা? এই জন্য চেষ্টা করবেন যেটা আছে দুনিয়াতে এটাকে ভালো, যেমন এই যে লাইট ফ্যান এগুলো আছে, আজকে এটার ভালো কাজে ব্যবহৃত হচ্ছে, ঠিক কিনা বলে? সাউন্ড সিস্টেম আছে, এটা দিয়ে তো নাচ গানও চলে কিনা? তো এটা আজকে ভালো কাজে ব্যবহার হচ্ছে কিনা? আবার মোবাইল ক্যামেরা আজকে তো অভাব নাই, যে মাকদুম সালমাদানি আসছে, ভিডিও করি, ওয়াজ আসছে, এগুলো একটু বাসায় নিব, পপকর্ন নিব, পেপসি নিব, বসে বসে ওয়াজ শুনবার খাবো, ঠিক কিনা? আছে কিনা? এরকম খেয়ালও আছে যে হুজুর ওয়াজগুলো নিলে অনেকে আছে ইনকাম হবে, ওই হিসাব করে অনেকে আছে ইসলামের প্রচার হবে, আসছে কিনা? এক একজনের এক এক নিয়ত, ঠিক কিনা? এই জন্য বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়তের উপর বরকতটা দেয় কে? আওয়াজ দিয়ে বলেন। আচ্ছা, এবার আসুন, কবরের দুনিয়াতে আপনার ইন্টারভিউ হবে, ইন্টারভিউ পাস করলে আপনাকে চাকরিতে ডাকবেন কে? ওটা হলো হাসর। ওটা কি? হাসর। ইন্টারভিউতে ফেল মারলে চাকরিতে ডাকবে। এবার আসুন, হুজুর ইন্টারভিউর কাহিনী কি একটু শর্ট করে বলি, সময় যেহেতু কম, 10 মিনিট বলছি, তারপর 15 মিনিট হয়ে গেছে, আমি চেষ্টা করছি গুছিয়ে আনার জন্য, কারণ রাত গভীর হয়ে গেলে ইশকের কথা ছাড়া মানুষ শুনতে চায় না, ঠিক কিনা? প্রেমের কথা বেড়ে যায়, ঠিক কিনা? কারণ প্রেমিক ছাড়া তো প্রেম বাজার মিলে না, ঠিক কিনা বলুন? মানুষ তো চায় আল্লাহ আল্লাহ রাসূলের সাথে প্রেম করতে, ঠিক কিনা? আচ্ছা, কবরের মধ্যে হুজুর আমরা এই যে গৌসে পাকের কনফারেন্স, মিলাদুন নবী কনফারেন্স, বিশেষ করে জিলানি কনফারেন্স সহ এই যে আমরা কোরআন সুন্নাত দরসের জন্য মাহফিলগুলি করছি, আজকে অনেকে, আমি যদিও বয়ানে হুজুরের কিছু কথা বুঝেছি, কিছু কথা বুঝি নাই, হুজুর কেবলা যেভাবে কথা বলতেছে শুধু এতটুকু বুঝছি, দুইবার বুঝছি একটা জিনিস, যে 3টা গরু দেওয়া হয়েছে,
তিনটা কি? আবার এতটুকু শুনছি যে দুইটা না তিনটা জানি ছাগলও দেওয়া হয়েছে, কারণ আমি গরু আর সল না এগুলো মুখস্থ করেছি। চট্টগ্রামে আসা যাওয়া হয়তো এগুলো টুকটাক মুখস্থ করছি, কারণ আমি দেখছি চট্টগ্রামে ভাই বাবারা শুদ্ধ কথা বললে শুনে কম, কারণ বলে যে ওনারা ভিনদেশি, কথা বোঝা যায় না। এই যে কনফারেন্সে বসেছেন ফায়দা কি? গরু দিয়েছেন, মহিষ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, ফায়দা কি? এটা লাভটা কি? এখানে যে বসেছেন, হুজুর বসেছি, আপনাদেরকে দেখছি, কোরআন শোনার কথা শুনছি, ফায়দা কি? কি লাভ? আমি আমার সময়কে, এই যে বলছেন আপনার মোবাইলের মাধ্যমে আমার সময়কে চুরি করা হচ্ছে, আমার মূল্যবান সময় থেকে টাকা ইনকাম করে তারা কোটি কোটি টাকার মালিক, আমি সেই মূল্যবান সময় দিতে এখানে বসেছি, ঠিক না? তো সেই মূল্যবান সময় দিচ্ছেন, এটার ফায়দা কি জানার দরকার আছে কিনা? আমার রসুলের তিরমিজি শরীফে বলেন, যখন মার্দে মুমিন এরকম আশিকে রসুল হয়, 5 ওয়াক্ত নামাজি হয়, কোরআন সুন্নাহর মাহফিলগুলি শুনে বুঝে দান করে, সদকা করে, যাকাত দেয়, ফিতরা দেয়, আল্লাহ রাসূলের কথা শুনে খুশি হয়, ওলি আল্লাহদের পথে মতে চলে, তারা যখন কবরের দেশে, কবরের দুনিয়াতে যাবে, যাদের জন্য 1 টাকা ইনকাম করতে 10টা মিথ্যা বলেছে, 10টা মিথ্যাকে ধামাচাপা দেওয়ার জন্য 100টা মিথ্যা বলেছে, সেই আপনরাই যখন দাফন করে কবরের দুনিয়াতে রেখে যাবে, আমার নবী বলেন যে আমি কবরের মধ্যে সে আশিকে রাসূল আল্লাহর খাস বান্দাটা আসার আগেই আমি নবী মুস্তাফা তার কবরে চলে আসি। একটু চওয়াজে বলুন। আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন, তখন আমার আল্লাহ বলেছেন সালিয়া মুহাম্মদ, ওগো নবী, অনেক লম্বা আলোচনা আমি শর্ট করছি। আমার নবীকে আল্লাহ বলেছেন সালিয়া মুহাম্মদ, ওগো নবী, আপনি চান, আপনি আজকে যা চাইবেন আমি মেরাজ রজনীতে আল্লাহ আপনাকে দিতে থাকবো, আমি আল্লাহ আপনাকে দিতে দিতে খুশি করে ফেলবো। তখন আমার নবী বললেন, ওগো আল্লাহ, শুনেছি যে উম্মতের সমস্ত নবীদের, নবী রাসূলদের উম্মতের কবরের প্রশ্ন ছিল 2টা, মান রাব্বু কমা দিনুক, রবকে দিন কি, 2টা প্রশ্ন ছিল। আমার উম্মতের কবরের প্রশ্ন আল্লাহ বাড়াও একটা, কারণ আমার উম্মত কষ্ট করে, যাদের জন্য কষ্ট করেছে, রক্তকে ঘাম বানিয়ে অট্টালিকা গড়ে, যাদের জন্য সমস্ত কিছু রেখে এসেছে, সে আপনরাই আজকে দাফন করে একা একা রেখে এসেছে। সেই মা, দুঃখের দরদি মাও নাই, সেই বাবা যে সয় সম্পত্তির মালিক করে দিয়েছিল সেই বাবাও নাই, সেই স্ত্রী নাই, সেই সন্তান নাই, সেই ভাই বন্ধু নাই, সেই বেস্ট ফ্রেন্ডটা নাই, যার সাথে জীবনের সমস্ত কথাগুলি শেয়ার হয়েছে, দুঃখ সুখ দুঃখ যার কথা বলেছি, সেই বন্ধুটাও আজকে আমাকে কবরের মধ্যে একা দাফন করে রেখে গিয়েছে। আমার আল্লাহ, আমার নবী আল্লাহর কাছে বলছেন, ওগো আল্লাহ, আমার উম্মত একা একা কবরে থাকবে, আমি নবী মুস্তাফা এই কষ্ট সহ্য করতে পারবো না। আমার উম্মত তারা এইরকম জিলানি কনফারেন্স করে মিলাদুন নবীর মাহফিলগুলি করত, কোরআন সুন্নাহর মাধ্যমে সমাজটাকে পরিবর্তনের চেষ্টা করত। এরা কোরআন সুন্নাহর মাহফিলকে সাজানোর জন্য গরু, মহিষ, ছাগল বিভিন্নভাবে দান সদকা করে এই মাহফিলটাকে সাজিয়েছিল, এরকম ভাবে করেছিল, নিজেদের মূল্যবান সময়টা ব্যয় করেছিল। আল্লাহ, সেই উম্মতরা যখন কবরে যাবে, প্রশ্ন হবে মান রাব্বু কমা দিনুক, হয়তোবা ঘাবড়ে থাকবে, আল্লাহ উম্মতরা কষ্ট থাকবে, আমি নবী মুস্তাফা মদিনায় শুয়ে শুয়ে এটা দেখতে পারবো না, প্রশ্ন আরেকটা বাড়াও। আমার আল্লাহ সেদিন প্রশ্ন আরেকটা বাড়িয়ে দিলেন, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলান লি মুহাম্মাদি, তখন আমার রাসূল আরবি এসে দাঁড়িয়ে যাবেন, এজন্য উম্মতকে প্রশ্ন করা হবে, দেখি আমার নবীকে বলো এই মুহাম্মদ আরবি সম্পর্কে কি বলতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন। এই ফায়দা শুধু এখানে নয়, মান রাব্বু কমা দিনুক মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলান লি মুহাম্মাদি, 3টা প্রশ্ন কখনো খেয়াল করেছেন? কেন এরকম প্রশ্ন? প্রথম আল্লাহর কথা, তারপর দ্বীনের কথা, তারপর রাসূলের কথা। দরকার ছিল প্রথম আল্লাহর কথা, তারপর রাসূলের কথা, তারপর দ্বীনের কথা, ঠিক কি না? আওয়াজ বাড়াইতেছে না তো? ওয়াজ আর ভালো লাগছে না? একটু গভীর খেয়াল করুন। প্রথম আল্লাহ, তারপর দ্বীন, তারপর রাসূল। কেন আল্লাহ প্রথম, তুমি, তারপর রাসূল, তারপর ইসলামের কথা আসা দরকার ছিল? কেন ইসলামকে মাঝখানে, তুমি শুরুতে, রাসূলকে শেষে? আমার আল্লাহ বুঝাতে চান শেষ ভালো যার, আওয়াজ দিয়ে বলেন শেষ ভালো যার। এই জন্য আমরা রাসূলের দিওয়ানা, ঠিক কি না? রাসূল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, ঠিক না? दोनों जहां तुम्हारी नूरी चरणे झुकाया, या हबीब अल्लाह जोरे या रसूल, या हबीब अल्लाह रसूल आमी तुम्हारे ना चिनिले तुम्हार के आय मोरा तुम्हारे ना डाकिले तुम्हार के
दोनों जहान तुम्हारी नूरी चौरने झुकाए या रसूल अल्लाह या हबीब अल्लाह जोरे या रसूल রাসূল তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে ঠিক না আওয়াজ দিয়ে বলুন ঠিক না মুসলমান তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে মক্কারি কাফের গনে নবুয়তে প্রমাণে করে তোমায় আবেদন চন্দ্র করেতে দ্বিখণ্ডন সুবহানাল্লাহ करे तो आवेदन चंद्र करते द्विखंडन सुबहानाल्लाह আবু জাহেল যখন জাদুকরদেরকে বলতেছে প্রমাণ করো সে নবী না তাড়াতাড়ি প্রমাণ করো আমার নবীকে জাদুকররা বলতেছে ঠিক আছে যেটা করে দেখি যেটা বলে দুনিয়াতে সেটা হয়ে যায় এক কাজ করি আসমানের দিকে বলি কোনো কারামত দেখাইতে মুজিজা দেখাইতে মিরাকেল বিষয় আসমানে তো চলবে না আগা আমার নবীকে বলতেছে দেখি আপনি যদি সত্যিকার পয়গম্বর হন আল্লাহর হাবিব হন আল্লাহর নবীর হন তাহলে আসমানের দুই চাঁদকে টুকরা করে দেখান আবু জাহেল পাশের থেকে এভাবে টান দিয়ে বলতেছে বইলো না করে ফেলবে সুবহানাল্লাহ বলবেন না ঈমান হলো কি করে ফেলবে ঈমান তো বিশ্বাস কিন্তু আবু জাহেলের ঈমান হলো করে ফেলবে কি ফেলবে করে ফেলবে টুকরা দুই টুকরা করে ফেলবে ঈমান এত বেশি এরপর আমার নবী মুস্কি হাসে বলে আপনি কি আল্লাহকে মানেন বলে মানি না নাউজুবিল্লাহ তো দেখেন ঈমানের দৌলত কত বড় এখানে যারা আমরা সবাই বসে আছি ঈমানদার সুবহানাল্লাহ আমরা মুসলমান ঠিক না তো ঈমানটা কত বড় জিনিস আবু জাহেল এতটুকু মানে যে আসমানের মধ্যে দুই এক চাঁদকে দুই টুকরা করতে পারবে এরকম ক্ষমতা রাখে তারপরে ঈমান হলো আল্লাহকে মানবে না নাউজুবিল্লাহ তার মানে বোঝা গেল এই হেদায়েতের মালিকটা কে চিল্লা বলুন কে এজন্য হেদায়েতে আছেন এটাই সবচেয়ে বড় সফলতা ঠিক কি না সফলতা ধরে রাখুন টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যা কিছু করবেন নিজের সন্তান থেকে শুরু করে যা কিছু করবেন সমস্ত কিছু দুনিয়াটা দুনিয়াতে রয়ে যাবে শুধু কবরে নিয়ে যেতে পারবেন একমাত্র আমার নবীর সুন্নাত দাড়ি আর হলো ঈমান ঠিক কি না দুইটা জিনিস আর ঈমান তো আলা ঈমান আল্লাহ মুহাব্বাত আল্লাহু হাদিসে তো এসেছে ঠিক কি না হাদিসে এসেছে আমার নবী বলেছেন যে আমি নবী মুস্তাফাকে ভালোবাসে না সে ঈমানদার না আওয়াজ দিয়ে বলেন তাহলে ভালোবাসা কি মুর্দা না জিন্দা আওয়াজ দিয়ে বলেন এজন্য এটা এরা বুঝে নাই কিন্তু আমার আলা হযরত বুঝেছে আমার আলা হযরত বলেছেন তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ সুবহানাল্লাহ जो मुर्दा का है वही मुर्दा है वल्ला जहन्नम में उसका नाम कुंदा है वल्ला तू जिंदा है वल्ला तू जिंदा है वल्ला मेरे चश्मे आलम से छुप जाने वाले या रसूल अल्लाह मोहब्बत बोलन या रसूल अल्लाह मैं मुजरिम हुआ का मुझे साथ ले लो मैं मुजरिम हुआ का मुझे साथ ले लो के रास्ते में है जावा जा थाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले ठीक ना চিল্লা বলুন ঠিক কি না এজন্য বলতেছেন কি রাসূল তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে মক্কারি কাফের গনে নবুয়তে প্রমাণে করে তোমায় আবেদন চন্দ্র করেতে দ্বিখণ্ডন করে তোমায় আবেদন চন্দ্র করেতে দ্বিখণ্ডন দেখে তোমার তর্জনী ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ
যদি চাঁদকে জিজ্ঞাসা করে না, চাঁদ তোমাকে তো সবাই দেখে, তোমাকে সবাই সবার প্রিয়র সাথে তুলনা করে যে তুমি চাঁদের চাইতে বেশি সুন্দর, তুমি চাঁদের টুকরা, তোমাকে তুলনা করে। ওই দিন তোমার কি হয়েছিল যে আমার নবী আঙ্গুল উঠাতে দেরি হয় নাই, নিজেকে দুই ভাগ করে দিয়েছো? তখন চাঁদ উত্তর দিয়েছিল হয়তোবা যে আমি তো এই দিনের অপেক্ষায় ছিলাম, আল্লাহ যখন আমাকে বানাইছে আমি এই দিনের অপেক্ষায় ছিলাম। শুনেছি সূর্য কি ইশারা করবেন, সে মাগরিব থেকে আসর হয়ে যাবে, আমি চাঁদ অপেক্ষা করছিলাম যে আমার রাসূল কখন আঙ্গুল তুলবেন, সাথে সাথে আমি নিজেকে দুই টুকরা করে দিব। আল্লাহু আকবার বলেন। নীল আর্মস্ট্রং বিজ্ঞানী সায়েন্টিস্ট চাঁদের দেশে গিয়ে দেখে দুইটা ফাটল, দুনিয়াতে এসে কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। বলে যে চাঁদের মাঝে দুই ফাটল, পুরাটা চাঁদ গবেষণা করে দেখে যে মাঝখানের দুই ফাটল, এটা হইল কেমনে? দেখে কোরআন খুলে হাদিস খুলে দেখা যাচ্ছে আমার রাসূল আরবি এটা করেছেন। সুবহানাল্লাহ। করে তোমায় আবেদন চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখে তোমার তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি, দেখে তোমার তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি। আশিকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে রয় ইয়া রাসূলুল্লাহ, মোহাব্বত ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল বন জঙ্গলের বাঘ হরিণ মনে আনতে সুখের দিন, তোমার নামে প্রতিদিন দুরুদ পড়ে সীমাহীন। ঠিক না? বন জঙ্গলের বাঘ হরিণ মনে আনতে সুখের দিন, তোমার নামে প্রতিদিন দুরুদ পড়ে সীমাহীন, পড়ে সল্লে আলা জুড়ায় মনের জালা। ঠিক না? আওয়াজ বলো ঠিক না? পড়ে সল্লে আলা জুড়াই মনের জালা, ডাকার মতো যে ডেকেছে ইয়া রাসূলুল্লাহ, ডাকার মতো যে ডেকেছে পাওয়ার মতো সে পেয়েছে, চেনার মতো যে চিনেছে দেখার মতো সে দেখেছে, এমন পাওয়া পেয়েছে সে যে পাওয়ার তুলনা নাই ইয়া রাসূলুল্লাহ, মোহাব্বত ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দোনো জান তোমারি নূরি চরণে ঝুকায়। সুবহানাল্লাহ। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। ঠিক না? ঠিক না? আওয়াজ দিয়ে বলুন না মুসলমান, কি আপনারা আমার নবীকে পেয়ে খুশি নাকি নারাজ? আওয়াজ দিয়ে বলুন খুশি নাকি নারাজ? আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। আরে মহব্বতে ডাকেন। দেখেন যখন কবরে যাবেন, ওই যে বলছিলাম মান রাব্বুকা মা দীনুক মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলান লি মুহাম্মাদি, প্রশ্ন যখন মুনকার নাকির আপনাকে তিনটা করবে, যদিও বুখারী শরীফে একটা এসেছে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলান লি মুহাম্মাদি, দীর্ঘ হাদিস, ওদিকে যাব না। আমি যেটা বলছিলাম ভাইরা আমার, বাবার আমার, আজকে মহব্বত নিয়ে আমার রাসূল আরবিকে ডেকে একটু কলিজাটা ঠান্ডা করুন। এমনও হতে পারে যখন আমার কামলিওয়ালা নবীকে ডাকতেছেন, যদি এই মুহূর্তে মৃত্যু এসে যায়, আজরাইল এসে যায়, আপনি যদি কবরবাসী হন, সেই কবরে আমার নবী এসে যাবে। যখন মুনকার নাকির আপনাকে উঠিয়ে প্রশ্ন করবে মান রাব্বুক, তোমার রবকে বলো, তখন আমি ঘাবড়ে থাকবো। আমি অন্ধকার কবরে দেখে ঘাবড়ে থাকবো যে আপনরাই তো দাফন করে রেখে গিয়েছে, যাদের জন্য রক্তকে ঘাম বানিয়ে উপার্জন করেছিলাম, যাদের জন্য মিথ্যা বলেছিলাম, চগলখড়ি করেছিলাম, যাদেরকে দেখি দেখি অহংকারী হয়েছিলাম, গীবত করেছি, নিজেকে অহংকার তাকাব্বুরের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, যেখানে অহংকারকে বলা হয়েছে আল্লাহর চাদর। আমি সেই আল্লাহর চাদরকে নিয়ে টেনেছি। আল্লাহর জেসেমের আদালত জেসেম নাই লাম ইয়ালিদ ওয়া লাম
ইউলাদ, কিন্তু আল্লাহ বলেছেন অহংকারটা হলো একমাত্র আমি আল্লাহ সেই অহংকারী ছিলাম, যাদের জন্য অহংকারী গীবতকারী সুদখোর ঘুষখোর হয়েছি, নেমক হারাম হয়েছি সমাজের মধ্যে, তারাই আজকে দাফন করে রেখে গিয়েছে। দেখেন, যদি রসুলের আরবির মহব্বতটা নিয়ে পড়ুন, আপনি যদি রসুলের পাককে ডাকেন তাহলে কি হবে? মুনকার নাকির যখন বলবে মান রাব্বুক, তোমার রবকে, আপনি ঘাবড়ে থাকবেন, পাশে থেকে কেউ একজন শিখিয়ে দিবে, মুনকার নাকির এত কঠিন করে কেন প্রশ্ন করছো? আমার উম্মত জানে যে রব্বি আল্লাহ। তখন আপনি উত্তর দিবেন হা হা রব্বি আল্লাহ। এরপর মুনকার নাকির আবার প্রশ্ন করবে, বলো ওয়ামা দিনুক, তোমার রব থেকে তোমার রব তো চিনতে পারলাম, ওয়ামা দিনুক, তোমার দিন কি, বলো কোন ধর্মের অনুসারী ছিলে? যখন আপনি ঘাবড়ে থাকবেন তখন পাশে থেকে কেউ একজন বলবেন হ্যাঁ, তুমি কেন এত কঠিন করে প্রশ্ন করছো? আমার উম্মত কি ডেইলি কবরে আসা যাওয়া করে নাকি যে উত্তরগুলি জানা আছে? আমার উম্মত জানে, আমার আশেক জানে দিন আল ইসলাম, তার ধর্ম ইসলাম। তখন আমরা বলে দিব হ্যাঁ হ্যাঁ দিন আল ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? যখন আপনি শেষ প্রশ্নের দিকে আগাবেন, ফেরেশতারা উঠিয়ে জিজ্ঞেস করবে, বলো বান্দা, এতক্ষণ পর্যন্ত যিনি তোমার প্রশ্নের উত্তরগুলি দিয়ে দিচ্ছে, মান রাব্বুক ওয়া দীনুক, প্রশ্নের মধ্যে উত্তর নাই। রবকে দিন কি, প্রশ্নের মধ্যে উত্তর নাই। কিন্তু লাস্টের প্রশ্ন যদি খেয়াল করেন, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলাল লি মুহাম্মাদি। আমার কথা বুঝতেছেন? লি মুহাম্মাদি, মা কুনতা তাকুল, অতীতে এই মুহাম্মদ আরবিকে কি বলতে? নিজের মতো বলেছো না ইয়া রাসূলুল্লাহ বলেছো? কি বলেছেন? আওয়াজ দিয়ে বলেন। মিম্বর রাসূল বসে কি বলেছো? আমার রাসূলের প্রশংসা করেছো নাকি আমার নবীর গীবত করেছো যে মিলাদুন নবী জায়েজ না? আমার নবী যাদেরকে মহব্বত করতে বলেছেন, আলা আউলিয়াল্লাহি লা খাউফুন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন, ওই ওলিয়াল্লাহদেরকে যে ওয়াকুনু মা সাদিকিন, তাদেরকে ভালোবাসতে বলেছেন, মুত্তাকিনদেরকে মুহসিনিনদেরকে মহব্বত করতে বলেছেন, তাদেরকে কি তুমি স্মরণ করেছো কিনা? আমার নবী যে তাকুল করে, আমার নবীকে ইন্ডিকেট করে যখন মুনকার নাকির বলবে মা কুনতা তাকুল ফি হাক্কি হাযা রাজুলাল লি মুহাম্মাদি, বলো তোমার সামনে এই মুহাম্মদ আরবি কে, তার সম্পর্কে কি আকীদা রাখো? যদি আপনি আশিক রাসূল হন, এই মাহফিলে বসলে কি ফায়দা? এই ফায়দা সেদিন মুহাম্মদ আরবি আমার রাসূল, আপনার রাসূল, জিন্দা নবী, হায়াতুন নবী, শাফিউল মুজনাবিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, ওদিন আপনাকে বলবে এই মুনকার নাকির, তারা কি বলবে? আমি তার কি লাগি? আমি বলছি আমার উম্মত হয়, আমার আশিক হয়, আমার আল্লাহর বান্দা হয়, খাস দিওয়ানা হয়, তাদেরকে বেহেশত দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আমার মদিনা ওয়ালা সেদিন আপনাকে সুপারিশ করে ইন্টারভিউ পাস করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপর হলো ইন্টারভিউ পাস হলে চাকরি। হাসো, ঠিক কি না? নাকি আপনাদের এখানে চাকরিতে ইন্টারভিউতে পাস না করলে চাকরিতে ডাকে নাকি? এরকম কিছু দিলে ডাকে, আছে কি নাই? কবরে কি এটা চলবে? আওয়াজ দিয়ে বলেন, চলবে? মুনকার নাকিরকে যে কিছু রাখেন, আমার বহুত টাকা কিছু রাখেন, চলবে? চলবে না। ওখানে শুধু রসুলের ইশক চলবে, ঠিক না? কবরে হলো নবীর ইশক, হাসরে হলো আল্লাহর ইশক, ঠিক না? এই জন্য ওই দুই ইশক, ওই দুই প্রেমকে জয় করতে হলে দুনিয়াটাকে জয় করতে হবে, ঠিক না? এই দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের পথে মতে চলতে হবে, ঠিক না? এরপর ইন্টারভিউ টিকলে তাদের জন্য চাকরি অপেক্ষা করছে। চাকরির মধ্যে হলো স্যালারি হলো জান্নাত, ঠিক কি না? চাকরি আপনাকে যখন ডাকা হবে, চাকরিতে যদি টিকেন, ভালো আমল হয়, আমলে সলেহা হয়, উত্তম চরিত্রের অধিকারী হন, তখন আপনাকে আল্লাহ বলবে জান্নাতুল আদন কারার মাওয়া নাইম না ফেরদাউস কোনটা নিবা? যদি ভালো হয় স্যালারিও এরকম ভালো হবে, ঠিক কি না? আমার কথা বুঝতেছেন? একটা জান্নাত রাখলেই তো হইতো না? জান্নাত একটা রাখলে হইতো, কোয়ালিটি এতগুলি কেন? জান্নাতুল আদন, জান্নাতুল কারার, জান্নাতুল খুলদ, জান্নাতুল নাইম, জান্নাতুল আদন, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফেরদাউস, কেন এতগুলি কেন? এজন্য কারণ কোয়ালিটি আপনার আমল অনুযায়ী আপনাকে ইমানের উপরে আমল যেগুলো করেছেন ওটার উপরে স্যালারি বেতন দেওয়া হবে, ঠিক কিনা? আমি দেখেন যেটা বলছিলাম, কবর থেকে যদি হাসরে উঠি, জিন্দা না মুর্দা? আওয়াজ করতে হবে। মনে আছে? শেষ তাড়াতাড়ি বলুন, জিন্দা না মুর্দা?
আচ্ছা, হাসরের ময়দানে জিন্দা, ওখান থেকে যদি ভালো আমল হয়, আমলে সলেহা হয়, ইমানের পরীক্ষার পর আমলের পরীক্ষা, আমলের পরীক্ষা নেবেন আল্লাহ, আর ইমানের পরীক্ষা নেবেন রাসূলুল্লাহ। ইমানের পরীক্ষা রাসূলুল্লাহর কাছে পাশ হলে আমলের পরীক্ষা আল্লাহর কাছে দিতে হবে। এরপর যদি আল্লাহ ফামাই ইয়ামান মিসকালা যাররাতিন শারাইয়ারা যাররা যাররা হিসাব নেয়, ওখান থেকে আপনার আমল ভালো হলে জান্নাত অপেক্ষা করছে, জান্নাতে যাবেন। আর আপনার আমল খারাপ হলে জাহান্নামে যাবেন। বলুন বান্দা, জান্নাত কিংবা জাহান্নামে যেখানেই যান না কেন, জিন্দা না মুর্দা? আওয়াজ দিতে হবে, বলুন জিন্দা না। আওয়াজে মনে হয় হুজুর মারা খাইছুই। কি মারা খাইছুই? জান্নাতে কিংবা জাহান্নামে যায় চিরস্থায়ী জিন্দা, ঠিক কিনা? শাস্তি নয়তো বা শান্তি, ঠিক কিনা? তাহলে রুহের জগৎ থেকে সফর শুরু, মায়ের পেট, তারপর দুনিয়া, দুনিয়ার পর কবর, কবরের পর হাসর, হাসরের পর জান্নাত জাহান্নাম। আমরা তো মারাই যাই না, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বান্দা কি সর্বদা কি? তাহলে শুধু সাধারণ বান্দা জিন্দা না, সব বান্দা জিন্দা? তো সব বান্দা যদি জিন্দা হয়, তাহলে ওলি আল্লাহরা কি মুর্দা না জিন্দা? তাহলে সাহাবায়ে রাসূলরা জিন্দা না মুর্দা? আমার নবী এবং সমস্ত নবীরা জিন্দা না মুর্দা? তাহলে সবাই যদি জিন্দা হয়, বলুন তো এই জিন্দেগি দান করনে ওয়ালা কে? ক্লিয়ার? আল্লাহ কবুল করুক। আমি যেটা বলছিলাম, আচ্ছা না, নারায়ে তাকবীর, এটা তো ওদিন পড়ছি না পদুয়াতে।